কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম, সকাল থেকে কোনো ব্লগ আজকে মানে দিইনি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। আমি, দীপের বাবা মা, আমার ভাই সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে নারায়ণপুরে। তো একটু পরে গাড়ি আসবে, তোমার সবাই মিলে এখন ঠাকুর দেখতে যাবো। বলো কিছু তুমি। যাবো ঠাকুর দেখতে আর কি বলবো। তো যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অব্দি দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা হচ্ছে কি যে অনেকক্ষণ টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটো যেহেতু আসতে এখনও আধ ঘন্টা লেট আছে বললো ফোন করার পর, সেই জন্য আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে কি যে ফুচকা খাওয়ার জন্য। তো যেহেতু দীপেদের বাড়ির এখানেও বিষ্ণুপুরে কিন্তু খুব সুন্দর পুজো হয়, বাট আমরা ওখানকার ঠাকুরগুলো আজকে আর দেখিনি। বাট ভাবলাম বাড়িতে বসে থাকার থেকে একটু গিয়ে ফুচকা খেয়ে আসি, একটুখানি ঘোরাও হয়ে যাবে, তাহলে টাইমটাও কেটে যাবে, কারণ আমরা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলাম। এই যে চলে এসছে আমাদের ফার্স্ট প্যান্ডেল, এটা দেখা শুরু করলাম এখান থেকে ঠাকুর। এবছরে কালী পুজোর ভেতরে যাবো এখন, চলো যাই। প্যান্ডেলের ভেতরটা মা থিমে করেছে, ভীষণই সুন্দর। এই যে এখানকার এটা মায়ের প্রতিমা, খুব সুন্দর ঠাকুরটা। এই যে চলে এসছে আমরা সেকেন্ড প্যান্ডেলের এখানে। শরতের আকাশে দেখা যায় সাদা সাদা মেঘপুঞ্জ রাশি, যা আমাদের প্যান্ডেলের ভিতরে। এইটা হচ্ছে এখানকার মায়ের প্রতিমা। এই যে এখন আমরা চলে এসেছি থার্ড প্যান্ডেলের দিকে, সামনেই দেখা যাচ্ছে প্যান্ডেলটা। হচ্ছে আমাদের ফোর্থ প্যান্ডেলের সামনে। এটা হচ্ছে প্রগতি সংঘর পুজো। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো হয়। এই যে এটা বাইরের থেকে প্যান্ডেলটা এখন ঢুকবে ভেতরের দিকে। এসছি হ্যাঁ ফিফথ নাম্বার প্যান্ডেলে, জুরাসিক পার্ক। এই যে জুরাসিক পার্কে ঢুকছি এখন আমরা। জুরাসিক পার্ক থিম করেছে। সাথে সাথে বাঘু, এই দেখ জিনিস। বাঘু এই দেখ কত বড়। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি যে লালকুঠি ঠাকুরটা দেখতে। নারায়ণপুরে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়, প্রায় 7-8টা মতন হয়। এই নিয়ে মনে হয় আমরা 6 নম্বর প্যান্ডেলে যাচ্ছি। এখন কিন্তু রাত্রির প্রায় 11:10 বাজে, বাট এখন তো ঠাকুর দেখা শেষ হয়নি। ওই যে একজন হাই তুলতে ঘুম পেয়ে গেছে, এখন যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখতে। এই যে হচ্ছে প্যান্ডেলটা, এখানে নৌকো করেছে একটা। এটা হচ্ছে নেতাজি সংঘ পুজো। এই যে এসছে আমরা এখন 7 নম্বর প্যান্ডেলে।
এই যে হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, খুব সুন্দর। এই যে এখানকার মায়ের প্রতিমা, এটা দারুণ। মায়ের প্রতিমাটা জাস্ট তোমরা দেখো একবার, অসাধারণ লাগছে। আমরা এখন আছি হচ্ছে নারায়ণপুরে লাস্ট প্যান্ডেলে, এটাই দেখবো, দেখে আমরা রাজহাটের দিকে বেরিয়ে যাব। এই যে এটা হচ্ছে এখানকার মায়ের প্রতিমা। প্রতিমা ভীষণ সুন্দর, মায়ের ভীষণ সুন্দর। এই যে প্রতিমার পুজো হয়েছে, খুব সুন্দর। এই যে এখানে মেলাও বসেছে, খুব বড় বেশ মেলা বসে এখানে। মেলা বসেছে, অনেক বড় নাগরদোলনা বসেছে, অনেক রকম ডিস্কো বসেছে। উঠবি নাকি নাগরদোলনায়? ওকে নাগরদোলনার কথা বললে উঠবে না। এখানে বেশ অনেকটাই বড় করে মেলা বসে। কত হাইটের নাগরদোলনা হয়েছে গাইস, জাস্ট দেখো। আমার নাগরদোলনাকে চড়তে আমার খুব ভালো লাগে, বাট দ্বীপের যেহেতু ফোবিয়া আছে, হাইট ফোবিয়া, দ্যাটস ওয়াই নাগরদোলনা আমার চড়া হয় না, অনেক বছরই হয়ে গেল। ওইদিকে টোরা রয়েছে, এখানে আরও অনেক রকমের দোলনা বসেছে, যেগুলো আমার খুবই পছন্দের, বাট ওই যে চড়া হয় না। ওটা ভাই সাব কি ডেঞ্জার লাগছে, তোমরা দেখো, ওটা খুব ডেঞ্জার লাগছে। হচ্ছে কি যে ওর আইফোনের একটা কভার কিনলো, কভারটা দেখা, এই কভারটা কিনলো, এই কভারটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, এখন নতুন কভার কিনে নিয়েছে। আমরা এখন এসছি রাজাহাটে, চলে এসছি, এখন অলরেডি 12:30 বাজে। এখন দেখবো এই আরফের মাঠের প্যান্ডেলটা, 1:45 বাজে, সরি। এখন দেখবো এই আরফের মাঠের এই প্যান্ডেলটা, দেখে লাস্ট দেখবো আমাদের রাজাহাট থানার হরে কৃষ্ণ, দেন বাড়ি। খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানে কেদারনাথ থিমে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, খুব সুন্দর সাজিয়েছে। এখন অলরেডি বেজে গেছে রাত 1টা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, দ্বীপের আমাদের বাড়ির নিচে ছেড়ে দিয়ে চলে গেল। তো আজ ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জানি ব্লগটা কীরকম ঠিকভাবে করতে পারিনি, কারণ বুঝতেই পারছো চারিদিকে এত পরিমাণ গান বাজছে আর এত ভিড়। তো জানি না ব্লগ কতটা করেছি, সব হজবরল হয়ে গেছে, তার জন্য আমি রিয়েলি সরি। ভিড়ভাড়টাতে না একটু সত্যি বলতে সেরকমভাবে ব্লগ আমি করে উঠতে পারি না, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে ঠিক। 2 বছর ধরে ব্লগিং করছি, এখনও অনেক জিনিস আমার ঠিক করার রয়েছে। তো যাই হোক, আজ ব্লগটা এখানে এন্ড করলাম। এগেইন সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, বাই।